জাহান্নাম শুনতে বড় ছোট লাগে, কিন্তু জাহান্নামীদের ঘরে যে জিঞ্জির দিয়ে বাঁধা হবে, ওই জিঞ্জির যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, এই জমিনে আর কোনো গাছপালা তরুলতা গজাবে না। অর্থাৎ এই জাহান্নামের তাপেতে, ওই জিঞ্জিরের তাপেতে এই জমিন খারাপ পুড়ে যাবে, গাছ গজাবার মতো উপযুক্ত হবে না। গল্প বলছি না, ভয় দেখাচ্ছি না, সত্য কথা বলে দিয়ে যাচ্ছে। এই যুবকেরা মুখ দিয়ে ঢুকানো হবে, পায়খানার রাস্তা দিয়ে বার করা হবে, ওই জাহান্নামীদের ঘরে এইভাবে দিয়ে দুনিয়ায় যে শয়তান তাকে ধোঁকা দিয়েছে তার সঙ্গে বেঁধে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তবে এই সূরাটাই আল্লাহ জাহান্নামে দেবে না, সূরাটাকে চেঞ্জ করে দেবে। কেননা এই সূরাটা আসরাফুল মখলুকাতের সূরা, এই জন্য চেহারাখানা চেঞ্জ করে দেবে, বিবস্ত্র এক চেহারা করে দেবে। যেমন জান্নাতীরা সাদা লম্বা হয়ে যাবে, জাহান্নামীদের এই শরীরের চামড়াটা 70 গজ মোটা করে দেবে। কত গজ? গজ বোঝেন তো কত মোটা বুঝতে পারছেন? আল্লাহ পারে না, পারে না। এই সবাই বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই? কেন এত মোটা করবে? ওই জাহান্নামে যখন জাহান্নামীদের দেওয়া হবে, আল্লাহ যেন আমাকে আমাদের মা বোন বাপ ভাইদেরকে যেন ইবাদত করে, বলুন আমিন। জালিমরা যখন জাহান্নামে যাবে, ওই জাহান্নামের আগুন যখন চামড়াতে ধরবে, দেখবেন আমরা যখন বাড়িতে গোশত রান্না করি, চর্বি দেখবেন যখন রান্না হয় পুড়তেই থাকে, টকবক করতে থাকে, শেষ হয় না, অথচ রস বেরিয়ে যাচ্ছে। দেখেন ওই রকম এই জাহান্নামীদের চেহারাখানা পুড়তেই থাকবে, পুড়তেই থাকবে, তা থেকে কিন্তু রস পুজ গলতে গলতে বেরোবে, শেষ কিন্তু হবে না। দুনিয়ায় যতই কষ্ট হোক না কেন, 50, 70, 100 বছর পরে কিন্তু মৃত্যু হয়ে যাবে। ওখানে মৃত্যু বলে কোনো জিনিস থাকবে না, এইভাবে আযাব হতেই থাকবে। এই জাহান্নামের মধ্যে এত কষ্ট হবে, পিপাসা লাগবে। ওই পিপাসা যখন লাগবে, জাহান্নামীদের ঘরে জাহান্নামের পাত্রে পান করানো হবে। কি পান করানো হবে? ওই যে রস জোরে 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 পড়েছিল, ওই রস পচা দুর্গন্ধময় পুঁজ টকবক করে ফুটছে, ওগুলো দেওয়া হবে। এত পিপাসা লাগবে, ওটাই পান করে নেবে। এ যুবক, আল্লাহকে ভয় করো, মৃত্যু কিন্তু সত্য জিনিস। নবী আমার যা বলেছে, আল্লাহর কোরআন যা বলেছে, কোনটা আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। তাই জাহান্নাম সম্বন্ধে আল্লাহ রাসূল যা বলেছে, এটা কেউ মিথ্যা কেউ প্রমাণ করতে পারেনি। তাই দুটো দল আছে, একটা শয়তানের, একটা রহমানের। রহমানের দলের আখেরি নবী হলেন মুহাম্মদ রাসূল, যিনি আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছে। সেই নবীকে অনুসরণ করো। সেই নবী যাতে হায় হা বলেছে, নবীর হায় হা বলো, নবীর নাই না বলো। কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মাতা কুমুর রাসূল ফাগুযুহু ওয়া মা নাআকুম আনহু ফান্তাহু। নবী পাক যা আদেশ করেছে মেনে নাও, যা নিষেধ করেছে ছেড়ে দাও, তবেই তোমরা কামিয়াবি হবে। তাই বলে দিয়ে যায়, বোন আর ভাই, এখনো সময় আছে, তওবা করে নাও। কেননা আশা ডেট আছে, মৃত্যুর কিন্তু কোনো ডেট না। তুমি কবে যাবো জানো না, আমি কবে যাবো আমি জানি না। আশা করে আছো তোমার দাদুর মতো বয়স সংসার করা হয়তো যাবো, কালকে তুমি চলে যাবে, দাদু এখনো রয়ে যাবে। সমাজে এমন ঘটে না, ঘটে না। তাই আমার যুবক আর বোনগুলোকে বলবো, হালকা বয়সে ভুল একটু হয় বাপ, আমিও জানি, এত গাফলতি ভালো নয়। মসজিদগুলো পুরো ফাঁকা যাচ্ছে, গ্রামে অশান্তি, মারপিট, চুরি, জেনা, গান। মুসলিম পাড়ায় সুদের ব্যবসা হবে কেন? মুসলিম পাড়ায় টিভি থাকবে কেন? মুসলিম পাড়ায় লটারি থাকবে কেন? এগুলো তো কাতি হারাম। মুসলিম পাড়ায় কেন শরাব থাকবে বলুন?
হ্যাঁ ঠিক আছে, হালকা বয়সের ছেলে একটু প্যান্ট শার্ট পরে কোথায় সিনেমা দেখতে চলে গেল, এটা হালকা বয়সের ছেলেদের দ্বারা ঘটতে পারে। এর জন্য তওবা করো, ফিরে আসো। তুমি তোমার পাড়াতে কি করে গান দিলে যাতে যারা দিলে? তুমি মুসলিম পাড়া, তোমার পাড়ায় মসজিদ আছে, তোমার পাড়ায় দ্বীন ইসলামের প্রচার হয়, তোমার পাড়ায় নবীর বংশের সন্তানরা আছে, তোমার পাড়াতে দুদশটা আলেম আছে, তোমার পাড়ায় হয় এগুলো বড্ড বাড়াবাড়ি হয়। আল্লাহর আযাব আসার আগে এখনো সময় আছে, শুধরে যাও, চেঞ্জ হও, পাড়ায় পাড়ায় ইউনিট তৈরি করো, বেশরিয়াতি যেগুলো কাতি হারাম এমন কাজ প্রকাশ্য হয় কি করে এগুলোকে বন্ধ করো, এটা তোমার কাজ। বন্ধ করতে গেলে তোমার উপরে জুলুম হবে, জানি আমি, জানি, এ তো নিয়ম। যুগে যুগে হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যারাই ছিল তাদের উপরে জুলুম হয়েছে, কিন্তু তোমার উপরে জুলুম হলো, আল্লাহ তোমার উপরে খুশি হবে তোমার এই কাজের জন্য। তোমাকে যদি মারাও যাও বেহিসাব জান্নাত পেয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তোমার দ্বারা কামিয়াবি দেয় তাহলে তুমি গাজী হবে, তাতেও তুমি জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আওয়াজ আপনাদের অপছন্দ হচ্ছে? একটু বলি, মন খারাপ, বড় খারাপ যখন মুসলিম পাড়াতে সব জিনিসগুলো হয়। কেননা তোমার আমার কোরআন এগুলোকে নিষেধ করেছে। কোরআন কার কথা? কালামুল্লাহ। কার কথা বলো? জোরে বলো কার কথা? এখন দুনিয়ায় একদম শয়তান বেরিয়ে যা, শয়তানের চেলাগুলো বলে বেড়াচ্ছে কোরআন নাকি মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। এই কোরআন মুহাম্মদ রাসূলের কথা? আল্লাহ তাই হাজার হাজার বছর ধরে চ্যালেঞ্জ দিয়ে রেখেছে, কোরআন নিজেই জানিয়ে দিয়েছে। যদি তোমাদের মনে হয় এটা মুহাম্মাদের বাণী, মুহাম্মাদের কথা, মানুষের কথা, তাহলে মনে রেখে দিও তোমরা আল্লাহ ছাড়া পৃথিবীর সবাইকে এক জায়গায় করে কোরআনের না একটা কোরআন লিখে দেখাও, কোরআনের না একটা সূরা লিখে দেখাও। আজ হাজার হাজার বছর ধরে শয়তানরা চেষ্টা করে পারেনি, কিন্তু গায়ের জোরে কোরআনের বিরোধী করতেও ছাড়েনি। এ যুবক, এই জন্যই ওরা সাকসেসফুল হয়, এই জন্যই বিরোধী করতে ওরা পারে। কারণ আমাদের ঘরের আকসার ছেলেরা ওদেরই ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়। এই কথা বুঝছেন না? বুঝেন না? এ যুবক, মনে রেখে দিও পৃথিবীতে একটাই জিনিস চলছে, আল্লাহ দিনকে মিটাও, আল্লাহ দিনকে মিটাও। আর একটা দিক রয়েছে, আল্লাহ দিনকে মানুষের কাছে পৌঁছে দাও। দুটো দিক রয়েছে। রহমানের দিকে যারা উলামা রয়েছে ইনাদের কাজ হলো আল্লাহ দিকে মানুষকে ডাকা, আল্লাহ দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। শয়তানের দিকে যারা রয়েছে এদের একটাই কাজ, আল্লাহর দ্বীন ও কোরআন থেকে মানুষকে সরানো, এই আল্লাহ দ্বীনকে মিটাবার চেষ্টা করা। তারা প্রকাশ্য চেষ্টা করে যুগে যুগে পারেনি, তাই তারা নতুন একটা প্রকল্প তৈরি করেছে। ওই প্রকল্পটার নাম হলো মুনাফিক প্রকল্প। তারাও হাজার আলেম সাজিয়ে, হাজার বক্তা সাজিয়ে, হাজার পীর সাজিয়ে, হাজার এমন করে দাড়ি টুপিওয়ালা সাজিয়ে তাদের দ্বারা তো রহমানের দলকে মিটাবার জন্য, কোরআনকে মিটাবার জন্য তারা যুগে যুগে সাহাবাদের যে আদর্শ, সেই আদর্শকে মিটিয়ে দিয়ে নতুন করে আমাদের কাছে নতুন ইসলাম দিবার চেষ্টা করছে। আপনাদেরকে বলে যায় আমাদের দুই ধরনের দুশমন রয়েছে, একটা প্রকাশ্য ইসলামের দুশমন, আর একটা হলো মুসলমান সেজে ইসলামের দুশমন। প্রকাশ্য ইসলামের দুশমন যুগ যুগ ধরে হয়ে আসছে, কিন্তু আমাদের সঙ্গে পারেনি, তাই তারা প্রকাশ্য ইসলামের দুশমনেরা অর্থ খরচ করে দিয়ে মুনাফিকদের দ্বারা, গোপন ইসলামের দুশমনের দ্বারা, ছদ্মবেশী সাধুরূপী শয়তানদের দ্বারা আবার ইসলামের থেকে আমাদেরকে সরাবার প্ল্যান করছে। এই যুবক শুনে রেখে দাও, আজ
আমরা কোনোদিন মাথা তুলে বাঁচতে পারবো না যদি আমাদের ঈমানটা নষ্ট হয়ে যায়। তাই তারা সর্বসময় ঘুরতে ফিরতে আমার নবীকে নিয়ে যত সমালোচনা করতে থাকে, ওলি আউলিয়াদের নিয়ে যত সমালোচনা করতে লাগে, কেন ওলি আউলিয়াদের কাজ একটা, মানুষগুলোকে নবীর প্রেমিক বানানো, আর নবী পাকের কাজ একটা, মানুষগুলোকে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া। বুঝতে পারছেন তো নাকি? আর এই দাওয়াত করছি আপনাদের কাছে আমি, এই যত করব এই জমিনে তত আমার দুশমন বাড়বে। দুই ধরনের দুশমন বাড়বে, এক প্রকাশ্য শয়তানরা, আর একটা হলো একদল দাড়ি টুপিওয়ালা বক্তা মৌলভী সাহেব, পীর সাহেব, পীরজাদা আমার দুশমন 100%। আর তোমরাও যত আমার দিকে আগিয়ে আগিয়ে আসবে, ওদের ভয় হবে এরা মনে হয় সব আব্বাস সিদ্দিকীর কথা মেনে নিচ্ছে। কে কতটা মানছো না মানছো আল্লাহ জানে। তোমাদেরও দুশমন দুটো হবে। আমার আওয়াজটা কি আপনারা বুঝতে পাচ্ছেন তো নাকি? পিছনের মানুষরা বুঝতে পাচ্ছেন তো? নিতে পাচ্ছেন কথাগুলো? আপনারা সাথে আছেন তো নাকি? কিছু বুঝতে পাচ্ছেন? একটু হ্যাঁ না দিন। আছেন তো, শুনছেন তো নাকি? হকের পক্ষে দুনিয়ায় থাকো, কিয়ামতের দিনে হক আল্লাহ, আল্লাহ যখন তোমার পক্ষে দাঁড়াবে, আল্লাহ যার পক্ষে থাকে আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত দেবে। আর দুনিয়ায় যদি আল্লাহর পক্ষে না থাকো, হকের পক্ষে যদি না থাকো, আল্লাহ পাক তোমাকে কিয়ামতের দিনে তিনি তিনার রহমতের জান্নাতের দিকে রাখবে না। শয়তানের জন্য যে জায়গা রয়েছে, ইবলিসের সাথে তোমাকে জাহান্নামের মধ্যে দেবে। তাই বলে দিয়ে যায়, হকের পক্ষে যারা ছিল তাদের উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে রে বাবা। তুমি থাকলে তোমার উপরও হবে, ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। কেন মনে রাখবে, এই শরীরটা তুমি বানাওনি, বানিয়েছে আল্লাহ। তোমার যে শরীরে জানটা আছে ওটা তুমি বানাওনি, বানিয়েছে আল্লাহ। সব কিছুর মালিক যখন আল্লাহ, তোমার উপরও যদি জুলুম হয়, তারপরে এই শরীরটাকে আল্লাহ দিকে রাখতে হবে। তোমার যদি জানটাকে বার করে নিবে বলে, তথাপি এই জানটাকে আল্লাহ দিকে রাখতে হবে। কারণ এই জানটা তো আমার বানানো নয়, আমাকে দিয়েছে ব্যবহার করতে। কিন্তু এই জানটা তো আল্লাহ পাকের শেষে, তিনি যেটাই করবেন আমাদের ভালোর জন্য। যদি দুনিয়ায় একটু কষ্ট দিয়ে পরীক্ষা নেয়, ওই সবর করে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। দুনিয়ায় যদি আল্লাহ একটু শান্তি দেয়, ওই শান্তি নিয়ে আবার আল্লাহ ভুলে গেলে হবে না। মনে রাখবে, তোমাকে শান্তি দিয়ে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, তখন তোমাকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ ভুলে গেলে চলবে না। এই যুবকেরা হকের পক্ষে যারা ছিল তাদের উপরে জুলুম হয়েছে। মুসা আলাইহিস সালাম হকের পক্ষে ছিল, তাই শয়তানের পক্ষে ফেরাউন মুসা সাল্লামের উপরে জুলুম করেছে। ছোটবেলা থেকে জুলুম করেছে, আগুন খেয়ে দিয়েছে। আল্লাহ পাকের কুদরতি ইচ্ছা ঠিকই, কিন্তু ফেরাউন তাকে পরীক্ষা নিবার জন্য আগুন দিল। আল্লাহ পাক আগুন খাইয়ে দিলেন। হে মুসা রে, সবর করো, জালিম তোমাকে একটু জুলুম করবে। এইভাবে দুনিয়া জমিনে মুসা আলাইহিস সালাম তিনি তিনার সাথীদের ঘরে নিয়ে 40 বছর নিজের ঘর ছাড়া হয়েছিল। কেননা মুসা নবী ছিলেন হকের পক্ষে, মুসা নবী ছিলেন গরিবের পক্ষে, মুসা নবী ছিলেন মানবতার পক্ষে, মুসা নবী ছিলেন ইনসাফের পক্ষে, মুসা নবী ছিলেন বিধবাদের অসহায়দের সাহায্যের পক্ষে, মুসা নবী ছিলেন জালিমদের বিরুদ্ধে, মুসা নবী ছিলেন মিথ্যার বিরুদ্ধে, মুসা নবী ছিলেন শরাবি, জুয়া, মদ, বেশরিয়াতের কাজের বিরুদ্ধে। আর শয়তান ফেরাউন ছিল শয়তানের দিকে, জুলুমের দিকে, লুটার দিকে, চুরি, বদমাইশি, ডাকাতি, খুনোখুনির দিকে। এই জন্য ফেরাউনের হাতে পাওয়ার দিয়েছিল। মুসাকে আল্লাহ পরীক্ষা করলো। এই যুবক, তোমাকে আমাকে পরীক্ষা করবে না, এটা তুমি কেন ভাবছো? আল্লাহর খুশির জন্য যদি আমাদের নবী কলিজার টুকরি
ফাতেমা জাহরা তিনি তিনার স্বামীকে বলতে পারে, ও মাওলা আলী, আমার আল্লাহ যদি ফাতেমাকে না খাইয়ে খুশি হয়, আমি ফাতেমা কেন আল্লাহর খুশির জন্য শুকিয়ে থাকতে পারবো না। আজকে আমার মায়েরা বন্ধন লোন নিচ্ছে, সংসার নাকি অভাব, কি অভাব আমি জানি না, কি অভাব আমি জানি না, কতটা অভাব আমি তাও জানি না, তবে মা এতটাই অভাব পড়ে গেল যে জাহান্নামে আগুন খেতে তোমার শখ গেল, এতটা অভাবে পড়ে গেল। আল্লাহ নবীর কলিজা টুকরি ফাতেমা হুজুরের সংসারের দেবী গরিব হয়ে গেলেন। অথচ ফাতেমা কে ছিলেন? দোনোজানের সুলতানের বেটি ছিল। নবী যদি একবার বলতো আল্লাহ ওই এলাকার পাহাড়টাকে সোনা করে দিন, ফাতেমা ওর মালিক হবে, আল্লাহ তাই করে দিতেন। কিন্তু আমার রাসূল তা করেনি, কেননা দুনিয়াটা দুদিনের আর কিয়ামতটা গরিবদের রাজত্ব চলবে। কিয়ামতে কাদের রাজত্ব চলবে বলুন? গরিবদের। তাই তো নবী আমার বলতেন, আল্লাহ আপনি আমাকে একবেলা খাওয়াবেন আর একবেলা শুকিয়ে রাখবেন, একদিন খাওয়াবেন আর একদিন শুকিয়ে রাখবেন। সাহাবারা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম কেন দোয়া চান? আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরে শোনো শোনো শোনো, যখন খাবে আল্লাহ শুকরিয়া আদায় করব, আমি শুকরগারী হব। যখন খাবে না আমি সবর করব, আমি সবরকারী হব। শুকরকারীর সাথে আল্লাহ, সবরকারীর সাথে আল্লাহ, দুদিক দিয়ে আল্লাহ পাকের কাছে আমি মুহাম্মদ হাজির হব। কয়েক সপ্তাহ খাবার হয়নি, হুজুর আমার রোজা রেখে আছেন, হযরত মাওলা আলী রোজা রেখে আছেন, ছোট ছোট দুটো বাচ্চা হাসান হুসাইন যারা জান্নাতি যুবকের সরদার হবে, তিনারাও রোজা রেখে আছেন। এ যুবক ভালো লাগছে কি আমি জানি না, তবে আমরা জান্নাতের দিকে ডাকি, আমাদেরকে এটা ভালো লাগে। তোমাদের ভালো লাগছে? হ্যাঁ কি না? কেন আমরা তো জান্নাতের দিকে ডাকছি, আমরা তো এই লেলা লাপা জ্ঞান টান হই হুড়ি হুড়ি সব তো আমরা ডাকতে পারবো না। কেন জাহান্নামের রাস্তার দিকে তো আমরা লোককে ডাকি না। থাক আওয়াজ করে সালাম করিয়ে দিয়ে চলে আসুন। আপনাদের রোদে কষ্ট হচ্ছে, গরম পাড় না না, মন খারাপ, ঝিমিয়ে আছে, হয় দেখে পিছনে বলছে থাক থাক আর করতে হবে না, বলছে ইয়া নবী সালাম।